বাইরে ওদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, ওদের সাথে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিব, তাদেরকে কারণ দর্শানো যে করা হবে, তারা কেন দিল না, কোন কারণে দেয় নাই, সেই ব্যাপারে আমরা জানতে চাইব। সেটা তদন্তের মাধ্যমে যারাই এইটার ব্যাপারে এই মালয়েশিয়া কর্মী প্রেরণে করেছেন, গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের পছন্দের রিক্রুটিং এজেন্ট দিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2000 কয়েকশো জন 500 জন আমাদের আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাক। তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের একজন অতিরিক্ত সচিব আছেন নূর মোহাম্মদ মাহবুবুল হক, উনি হলেন কি হেডেড। এরপরে তার সাথে আরও 5 জন আছে বাইরে। ওদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, ওদের সাথে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিব, তাদেরকে কারণ দর্শানো যে করা হবে, তারা কেন দিল না, কোন কারণে দেয় নাই, সেই ব্যাপারে আমরা জানতে চাইব। কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তাদের যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে। তিনি সবসময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা, এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ, ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে, এবং তারা সম্মানে, তাদেরকে সুসম্মানে আমরা বিদেশে প্রেরণ করা, এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা, সেটা হলো কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। কোনো ধরনের আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে, আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ